হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ভিডিও ছাড়ছি। অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি কিন্তু আমার ব্লগ দিচ্ছি। তোমরা অনেকেই বলো যে নিজের কন্টেন্ট দাও, কন্ট্রোভার্সি ছেড়ে নিজের কন্টেন্ট দাও। হ্যাঁ, দিলাম তো, অনেকদিন তো নিজের কন্টেন্ট দিলাম। তোমরা কি দেখলে? দেখো না তো, তাহলে কাদের দোষ? তোমাদের দোষ। আচ্ছা, যাই হোক, এগুলো কথা বাদ দিয়ে আমি আসল কথায় চলে যাই, যেটা নিয়ে আজকে ভিডিওটা। আজকে আমি আরজি করের হাসপাতালের ওই যে মেয়েটা আমাদের এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাকে নৃশংসভাবে, এত নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলেছে, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দিবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, কথাটা হলো, এই আরজি করের মেয়েটা তিলোত্তমা, আসল নামটা আমি নিতে পারছি না, তিলোত্তমা। ঠিক আছে, সেই মেয়েটার কি দোষ ছিল? সেই মেয়েটার কিন্তু কোনো দোষ ছিল না। তার মা বাবার একটা মাত্র সন্তান ছিল। ঠিক আছে, তার মা বাবার স্বপ্ন ছিল তার মেয়ে ডাক্তার হবে। অনেক কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছে। তারও অনেক স্বপ্ন ছিল, সে কেরিয়ার করেছিল, সে বড় ডক্টর হয়েছে। সে আমাদের ডক্টর মানে কি? একজন ভগবানের দ্বিতীয় অংশ কিন্তু ডক্টর। ঠিক আছে, যে ডক্টর আমাদের সেবা করে, আমাদের সুস্থ করে তোলে, সেই ডক্টরের সে নিজের করতে পারলো না, নিজের রক্ষা করতে পারলো না। তাকে নৃশংসভাবে তাকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে, কিসের জন্য মেরে ফেলেছে, সেটা অবশ্যই বলছি। কারণ আমাদের এই সমাজে কি নারীদের কোনো নেই? আমাদের এই সমাজে নারীদের কি কোনো রাইট নেই? কেন কেন আজকে আমরা সবাই ভাবি ছেলে মেয়ে সমান অধিকার। অবশ্যই আজকে আমি একটা ছেলেকে যদি ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে একটা মেয়েকে কেন মানুষের মতো মানুষ করতে পারবো না? অবশ্যই আমাদের ধারণা কি? আমাদের ধারণা ছেলে মেয়ে সমান। কিন্তু কথাটা হলো, আমাদের মেয়েদের কেন, আমরা মেয়েরা ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারে না কেন? আমাদের মেয়েদের সবসময় ভয়ে চলতে হয় কেন? কেন? ঠিক আছে, এখন কথাটা হলো, মেয়েটা কিসের জন্য তাকে নৃশংসভাবে হত্যা করলো, সেটা আমি এই ভিডিওর মধ্যে বলছি না। কারণ তোমরা ইউটিউব থেকে অনেকেই খবর দেখে তোমরা সবাই অনেক শুনেছো। আমি একটু কথা বলে ভিডিওটা সমাপ্তি করব, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি এত আমরা যেতে চাচ্ছি না। আমি একটা কথাই বলবো, আমাদের মেয়েদের ডক্টরের বা যে কোনো মেয়েদের তাদের সুরক্ষার জন্য, সুরক্ষা যেন থাকে, সেটা আমরা চাই। আজকে আমাদের মেয়েদের যদি আমরা ঘরে বসিয়ে রাখি, সে কি কোনো জীবনে কোনোদিন এগোতে পারবে? না, এগোতে পারবে না। আমাদের মেয়েদের যে কোনো একটা চাকরি পেতে গেলে বা কোনো একটা বড় কাজ করতে গেলে আমাদের মেয়েদের কিন্তু বাইরে অবশ্যই পাঠাতে হবে, তাই না?